মা দুর্গার আগমনের আর খুব বেশি দিনের কিন্তু অপেক্ষা নেই। মোটামুটি ওই 40-45 দিনের মতনই অপেক্ষায় রয়েছে। ইতিমধ্যেই কিন্তু বেশ জোর কদমে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর আমি তোমাদের আজকের ভিডিওটিতে বিগত কিছু ভিডিওর মতো থিম সম্পর্কে বিভিন্ন ক্লাবের কি উপস্থাপনা হতে চলেছে সেই বিষয়ে তথ্য দেব। প্রথমেই যে কথাটি বলবো ক্লাবটির, সেটি রয়েছে টালা প্রত্যয়। বিগত বছরের টালা প্রত্যয়ের উপস্থাপনা ছিল বিহীন। খুব সুন্দর করে কিন্তু বিষয়টিকে ব্যাখ্যা করা হয়েছিল। শিল্পী সুশান্ত শিবানী পালের হাত ধরে সেজে উঠেছিল সমগ্র মণ্ডপ। মণ্ডপটি আমরা বিভিন্ন লেয়ারে দেখতে পেয়েছিলাম। মণ্ডপটির বিভিন্ন পরিভাষা লক্ষ্য করতে পেরেছিলাম। মাতৃর রূপ কিন্তু ছিল অপূর্ব। মণ্ডপের মধ্যে আমরা একটা ইলিউশন দেখতে পেয়েছিলাম। আর 3টে বিন্দুর মধ্যে মাঝখানে কিন্তু ছিল মা দুর্গা। ভীষণ সুন্দরভাবে তাকে করা হয়েছিল, একদম অন্যরকম আদলে। মনে হচ্ছিল যেন মা দুর্গা শূন্যে ভাসমান। ইতিমধ্যেই এবছরের ওনাদের থিম সম্পর্কে জানা গেছে। এবছরের উপস্থাপনা হতে চলেছে বীজ অঙ্গন। ভাবনায় রয়েছেন ভবতোষ সুতার। এরপর যে পুজোটির কথা বলবো সেটি কিন্তু চক্রবেড়িয়ার সার্বজনীন। মোটামুটি দক্ষিণ কলকাতার বেশ জনপ্রিয় একটি পুজোর তালিকায় কিন্তু থাকে চক্রবেড়িয়ার সার্বজনীন। বিগত বছরে ওনাদের ভাবনা ছিল নির্বাক। মণ্ডপের বিভিন্ন অংশে কিন্তু আমরা নিউজ পেপারের বেশ কিছু অংশ লক্ষ্য করতে পেরেছিলাম। তার সাথে সাথে কিন্তু মণ্ডপের ভেতরে বিভিন্ন লাইভ ক্যারেক্টারও আমরা দেখতে পেয়েছিলাম। মণ্ডপের বিভিন্ন অংশে নিউজ পেপার তো ছিলই, তার সাথে সাথে ছিল ঘড়ি, ক্যালেন্ডারের ডেটস, আর তার সাথে সাথে ছিল কিন্তু অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমার রূপ কিন্তু খুব স্নিগ্ধ রূপ ছিল। শিল্পী মানস দাসের হাত ধরে কিন্তু সেজে উঠেছিল সমগ্র মণ্ডপ। ইতিমধ্যেই ওনাদের এবছরের থিম সম্পর্কে জানা গেছে প্রথা। এবছরের উপস্থাপনা প্রথা, পরিকল্পনায় রয়েছে রিন্টু দাস। এরপর যে পুজোটির কথা বলবো সেটি সল্টলেক এজি ব্লক। সল্টলেক অঞ্চলের মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় একটি পুজো সল্টলেক এজি ব্লকের পুজো। বিগত বছরের উপস্থাপনা ছিল প্রাপ্তি, অর্থাৎ যে কোনো জিনিসের যে প্রাপ্তি ঘটে থাকে সেরকমভাবে কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশগুলোকে দেখানো হয়েছিল। বিগত বছরের থিম শিল্পী ছিলেন গৌরাঙ্গ দাস। শিল্পী গৌরাঙ্গ দাসের ভাবনায় সেজে উঠেছিল মণ্ডপ। মণ্ডপের ভেতরে কিন্তু বেশ কিছু লাইভ ক্যারেক্টার দেখতে পেয়েছিলাম। বিভিন্ন রকম আঙ্গিকে বিষয়টাকে দেখানো হয়েছিল। মাতৃরূপ কিন্তু ছিল একদম অন্য ধরনের। মাতৃরূপের মধ্যে কিন্তু একটা অভিনব ছোঁয়া ছিল। সমগ্র মণ্ডপ আর মাতৃরূপের মধ্যে কিন্তু ভীষণ সুন্দর একটি পরিভাষা লক্ষ্য করতে পারা যাচ্ছিল। ইতিমধ্যেই ওনাদের থিম রিভিল হয়েছে তাণ্ডব। সৃজনে রয়েছেন গৌরাঙ্গ দাস। এরপর যে পুজোটির কথা বলবো দক্ষিণ কলকাতার বেশ জনপ্রিয় পুজো অজয় সংগতি। বিগত বছরে শিল্পী দীপ পিশিকার হাত ধরে সেজে উঠেছিল এই মণ্ডপ। থিমের নাম ছিল ইক্ষণ। দুর্গাপুজো বা যে কোনো পুজোর ক্ষেত্রে বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, বিভিন্ন দ্রব্যাদির প্রয়োজন হয়। সেই দ্রব্যাদিগুলোকে কিন্তু মণ্ডপের বিভিন্ন অংশে দেখানো হয়েছিল। মণ্ডপের বিভিন্ন অংশে বিভিন্ন নাম ছিল। মণ্ডপের বিভিন্ন অংশে কদম লক্ষ্য করতে পেরেছিলাম আমরা। পুজোয় ব্যবহৃত কলা গাছ দেখতে পেয়েছিলাম আমরা। তার সাথে সাথে একটি নৌকা টাইপের অংশের মধ্যে কিন্তু ছিল মাতৃপ্রতিমা। মাতৃপ্রতিমার রূপ কিন্তু একদম অনবদ্য ছিল। অপূর্ব সুন্দর তার ছোঁয়া ছিল। ইতিমধ্যে এই বছরের থিম জানা গেছে সর্বং সহা, দ্য এন্ডিওরেন্স। পরিকল্পনায় রয়েছে অমর সরকার। এরপর যে পুজোটির কথা বলবো কাঁকুরগাছি মিতালি। কাঁকুরগাছি অঞ্চলের মধ্যে বেশ জনপ্রিয় একটি পুজো করে থাকেন কাঁকুরগাছি মিতালি। আর এই পুজোটি কিন্তু বহু প্রাচীন পুজো। বিগত বছরের থিম শিল্পী ছিলেন প্রশান্ত পাল। তার ভাবনায় সেজে উঠেছিল কিন্তু সমগ্র মণ্ডপ। থিম ছিল উপাসনা। উপাসনাকে কিন্তু আমরা সেই ভাবটাকে মণ্ডপের বিভিন্ন অংশে দেখতে পেয়েছিলাম। মণ্ডপের বিভিন্ন অংশে দেবদেবীর বিভিন্ন রূপ আমরা দেখতে পেয়েছিলাম। সেই রূপগুলো কিন্তু খুবই আলাদা ধরনের। মা দুর্গার মধ্যেও কিন্তু আমরা সেই উপাসনার ছোঁয়া দেখতে পেয়েছিলাম। মা দুর্গার রূপ কিন্তু ছিল একদম ভিন্ন। মা দুর্গার রূপের মধ্যে কিন্তু আলাদাই একটি পরিদর্শন লক্ষ্য করতে পারা যাচ্ছিল।
ইতিমধ্যে এই বছরের উপস্থাপনা সম্পর্কে জানা গিয়েছে শখের বাজার, শিল্পী রয়েছেন অয়ন সাহা। এরপর যে পুজোটির কথা বলবো সেলিমপুর পল্লী। আমাদের দক্ষিণ কলকাতার বেশ জনপ্রিয় একটি দুর্গাপুজো কিন্তু সেলিমপুর পল্লী। বিগত বছরে খুব সুন্দর একটি মণ্ডপ কিন্তু উপহার দিয়েছিলেন সমগ্র কলকাতাবাসীকে। মণ্ডপের ভেতরে কিন্তু বেশ অন্য রকম কিছু জিনিসপত্র আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। মণ্ডপের ভেতরটা ছিল কিন্তু একদম সুন্দর, কালারফুল, খুব সুন্দর আর্টওয়ার্কে কিন্তু মণ্ডপের ভেতর এবং বাহিরকে সাজানো হয়েছিল। তার সাথে সাথে ছিল কিন্তু অপূর্ব সুন্দর আলোকসজ্জা। বিগত বছরের থিম ছিল গোধূলির স্বপ্ন। শিল্পী অমিত্র দাসের ভাবনায় সেজে উঠেছিল কিন্তু সমগ্র মণ্ডপ। মাতৃ প্রতিমাকেও কিন্তু ভীষণ সুন্দরভাবে রাজরানীর মতন সাজানো হয়েছিল। ইতিমধ্যেই ওনাদের থিম সম্পর্কে জানা গেছে প্রহরী। ভাবনায় রয়েছেন অমিত্র দাস। এরপর যে পুজোটির কথা বলবো সেটি হচ্ছে কুমারটুলি পার্ক। কুমারটুলি পার্ক কিন্তু কুমারটুলি অঞ্চল তথা শোভাবাজার অঞ্চলের মধ্যে বেশ জনপ্রিয় একটি দুর্গাপুজো। বিগত বছরের থিম ছিল একদম ভিন্ন রকম একটি থিম। মা দুর্গার কিন্তু অপূর্ব সুন্দর একটি নিদর্শন পাওয়া গেছিল মণ্ডপের বিভিন্ন অংশে। মণ্ডপের বাইরে কিন্তু আমরা গ্রামাফোনের যে রেকর্ডিং হয় সেই রেকর্ডিংয়ের বেশ কিছু ক্যাসেট দেখতে পেয়েছিলাম, রেডিও দেখতে পেয়েছিলাম। বিগত বছরের ভাবনা ছিল মহিষাসুর মর্দিনী, আর মাতৃরূপের মধ্যেও কিন্তু সেই মহিষাসুর মর্দিনীর রূপই আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। মণ্ডপের ভিতর ও বাহিরকে অপূর্ব সুন্দরভাবে সাজানো হয়েছিল শিল্পী বিশ্বনাথ দের ভাবনায় সেজে উঠেছিল কিন্তু সমগ্র মণ্ডপ। ইতিমধ্যে এই বছরের থিম সম্পর্কে জানা গেছে পত্রশোভা। সৃজনে রয়েছেন বাপাই সেন আর মিন্টু পাল। এরপর যে পুজোটির কথা বলবো খিদিরপুর ৭৫ পল্লী। খিদিরপুর অঞ্চলের মধ্যে কিন্তু খিদিরপুর ৭৫ পল্লী বেশ জনপ্রিয় এবং প্রাচীন একটি দুর্গাপুজো। বিগত বছর খিদিরপুর ৭৫ পল্লীতে দেখেছিলাম সময় যখন থমকে দাঁড়ায়। সেই থমকে যাওয়ার সময়কে নিয়েই সাজানো হয়েছিল সমগ্র মণ্ডপ। মণ্ডপের বিভিন্ন অংশে আমরা সময় দেখতে পেয়েছিলাম, ঘড়ির কাঁটা লক্ষ্য করতে পেরেছিলাম। বিভিন্ন অংশে মানুষের মধ্যে কিন্তু ঘড়ি দেখতে পেয়েছিলাম আমরা। ভীষণ সুন্দর, একদম অন্যরকম একটি আদলে থিম করা হয়েছিল। বিগত বছরের শিল্পী ছিলেন বিভাস মুখার্জি। বিগত বছরের মাতৃরূপ দান করেছিলেন শিল্পী পরিমল পাল। অপূর্ব সুন্দর মাতৃরূপ কিন্তু দেখতে পাওয়া গেছিল বিগত বছরে। ইতিমধ্যে এবছরের থিম সম্পর্কে জানা গেছে স্বর্গরাজ্য। শিল্পী রয়েছেন সৌভিক কালী, মাতৃরূপে রয়েছেন পরিমল পাল। মোটামুটি তোমাদেরকে উত্তর ও দক্ষিণ কলকাতার বেশ কিছু জনপ্রিয় দুর্গাপুজোর থিম সম্পর্কে আমি বললাম এই ভিডিওটিতে। অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানিও। বিগত দিনে কিন্তু আরও এরকম দুর্গাপুজোর থিম সম্পর্কিত ভিডিও আসবে। আর দুর্গাপুজো নিয়ে কার কি প্ল্যানিং অবশ্যই কমেন্টে জানিও।